আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। যে যেখান থেকে এই ভিডিও দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনি কোন জেলার থেকে ভিডিও দেখতেছেন। আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব, একটি লাইক করবেন। দেখেন, যারা বাংলাদেশে নতুন উদ্যোক্তা আছেন, যারা বিদেশে আমার এই ভিডিওগুলো দেখেন, যে ভাই বাংলাদেশে আমি আইসা এই ফসলটা চাষ করব। ভাই আপনি করতে পারেন। এই ফসলটা চাষ আহামারি তেমন কিছুই না। আপনি যদি এই চাষটা করেন আপনার কিন্তু ক্ষতি নেই ভাই। আপনি চাষটা করেন, কিন্তু এইটায় তেমন আহামারি এত কিছু সার ঔষধ দেওয়া লাগে না ভাই। অল্প কিছু টাকা খরচা করলে অবশ্যই আপনি লাভবান হইতে পারবেন। দেখেন, জাত যদি ভালো হয় ফসল অবশ্যই ভালো হবে। জাত যদি খারাপ হয় আর আপনি যত সার ঔষধ মারেন কোনো কাজে আসবে না। বাংলাদেশে কোনো কৃষক বলতে পারবে না যে আমার কাছ থেকে এই জাত নিয়ে সফলতা পায় না। দেখেন, আমরা সবাই গুণমুক্ত জীবন চাই, আল্লাহ তাআলা যেন দান করে। কারণ পৃথিবীতে কেউই থাকতে পারবো না। যে কথা বলবো সে কথা এবং কাজে মিল থাকতে হবে, নাহলে কিন্তু বড় ধরনের একটা ঘাটতি থাইকে যাবে ভাই। ক্ষণিকের জন্য আসছি, যদি পছন্দ হয়, মনে হয় ভালো লাগে, আমার কাছ থেকে আপনি চারা নিতে পারেন। আর যদি মনে হয় না আমার কাছ থেকে আপনি নিবেন না, কোনো দুঃখ নাই। কিন্তু কথা একটা, আপনি কি জাত সংগ্রহ করতেছেন? লতিকুচু বাড়ির এক না অন্য কোনো জাত নিয়ে প্রতারণা ফাঁদে পড়তেছেন না তো? নাহলে কিন্তু আপনার কি বড় ধরনের ক্ষতির মুখে পড়বেন। এই জন্যই বলি ভাই, বাংলাদেশে অনেকে অনেক জাত চাষ করিয়া লসের মুখে পড়ছে দেখছি ভাই। এই লতিকুচু বাড়ির এক দেহাইয়া অন্য জাতের চারা দিছে, এরকম হাজারো প্রমাণ আছে। অন্য জাত দিয়া বলতে যে এই জাতি আমার সবচেয়ে ভালো। ভাই কপালে তিলে শুধু লতিকুচু বাড়ির এক না, অন্য অন্য জাতেরও আছে। এই জন্য বলি ভাই, আপনি যদি ভালো জাত সংগ্রহ করতে পারেন অবশ্যই লাভবান হইতে পারবেন, নাহলে কিন্তু আপনার ক্ষতির মুখে পড়তে হবে। দেখেন, আপনার টাকা, আপনার ক্ষেত, আপনার সবকিছু, আমার কিচ্ছু না। আপনি তো আমার কাছ থেকে চারা নেন ভালো জাতের, তাহলে অবশ্যই ফসল আসবে, এইরকমই ফসল ধরবে এরকম। দেখেন, এই চাষ করে কিন্তু কোটিপতি হইতে পারবেন না, তবে ধানে যে 10টা ফসল চাষ করবেন তার যে লাভ হবে 10 গুণ বেশি হবে এই জাতের লাভ। কারণ এরা ফসল দেখলেই কওয়া যায় যে একটা ফসল যদি 1 বছর থাকে, দীর্ঘস্থায়ী থাকে, যে কোনো কৃষক, সে কৃষক লাভবান হইতে হবে। ভাই, আল্লাহর উপর ভরসা করেন না, আপনার লাভ হবে। আর সব কিছুর মালিক কিন্তু আল্লাহ। আপনার আমার সারা জাহানের মালিক আমার আল্লাহ। তাই আল্লাহর উপর ভরসা রাখবেন সব সময়। আপনার যত কোটি টাকা লস খান না কেন, অবশ্যই আল্লাহর উপর ভরসা রাখবেন। কারণ আল্লাহ তাআলা কারোর নৈরাশ করেন না। এই কারণে বলি ভাই, পৃথিবী ছাড়তে হবে। আমরা ক্ষণিকের জন্য আসছি, ভালো কাজ যদি করি তাতে কোনো ক্ষতি নাই, আপনারা যদি পারেন। আর যদি না নেন তাতেও কোনো ক্ষতি নেই, কিন্তু আপনি ভালো জাত সংগ্রহ করেন ভাই। অবশ্যই আমার ভিডিও যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব, একটি লাইক, একটি কমেন্টস করবেন। আল্লাহ হাফেজ।